লাঙ্গল কথা ক কথা ক গ্রুপ থেকে তোর যে গ্রুপ থেকে তোর যে লাঙ্গের পার্সোনালি আনছস ইনবক্সে কথা ক কল দিছি কথা ক নাইলে আমার লগে কথা কইতে ক তুই না বলে তো কথা কইব না কথা ক কি ফোন কাটতে দিব তো লাঙ্গের কথা ক ফোন দেওয়ার লগে লগে তো জান শোনা মুনা কইয়া শেষ করছে আমার কণ্ঠ শুনার পর আর কথা কয় না কে ফোন কাইটা দেইতে বারবার তুই আমার লগে সামনে বইয়ে কথা কবি কথা ক ও তোর রাহালহি পুষ্টি মারি কি করছস মানে পরকীয়ার পুকুরে তুই লুকায় লুকায় গোসল করবি কা তুই আমার সামনে বইয়ে থেকে গোসল করবি আমি তোর মনে কর শরীর ডইলা দিমু সাবান লাগাই দিমু আন করমু তার করমু কথা ক কল দিয়ে কথা ক আমার শুনতে খুব ভাল লাগতেছিল যে আমার বউ অন্য বেটা জান শোনা পাখি কলিজা ক ধর মোবাইল ধর কথা ক এমন করো না আমি কইছি তো আমি ভুল করছি আমি অন্যায় করছি আমি সময় কাটানোর লেগে আমি গ্রুপে অ্যাড হয়েছিলাম এরপরে শয়তানের পাল্লায় পড়ে আমি কথা কইছি আসলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি না সময় খালি মোবাইলেই কাটানো যায় না সংসারে কাজ করে কাটানো যায় বিবাহিত মহিলাকেও সংসারে কাজ করে সময় কাটাইতো এটা আমি বুঝতে পারি না আমি এখন বুঝছি সময় যদি কাটানো লাগে ঘরের সংসারে কাজ করে স্বামীর খেজমত করে সময় কাটাবো মোবাইলে আর কথা কয়ে সময় কাটাবো না আমার ভুল হয়েছে আমার একটা সুযোগ দাও আমি আর জীবনে মোবাইল চালাম না এটা একটা মোবাইল না এটা একটা নষ্ট হওয়ার মেশিন এটা আমি আর হাতে নেবো না আমি বুঝতে পারছি তোমার মতো স্বামী আমি ছাড়তে পারবো না আমার মাফ করে দেওয়া যান আমার ভুল হয়েছে আমার মারো কেটে যাই করো আমার মাফ করে দাও আমার একটা সুযোগ দাও আমি আর ফোনে কথা কমো না গো আমার বউ পরকিয়া করে মেলা কিছু শিখছে আল্লাহ আমার বউ পরকিয়া করার পরে পরকিয়া পুকুরে গোসল করার পরে হের মাথার জ্ঞান খুলে গেছে আই হারে আল্লাহ বউ তুই কেন লিগা আমার সংসারে আওয়ার পরই এ পরকিয়ার পুকুরে গোসল করলি না এটা কি পাইছ এটা বাংলা সিনেমা পাইছ নাটক পাইছ টিভিতে নাটক দেখ টিকটক ভিডিও দেখ এটা দেখ যে যাই কিছু কইরা এটা আমার ভুল হয়েছে আমারে মাফ করে দাও তোমারে মাফ করবো আমি ঠিকই মাফ তোমারে করবো মাফ করার একটা সময় আছে ওই সময়টা হোক তারপরে বাহ তুই তো খুব ভালো অভিনয় শিখছিস রে তো এই তোর যে লাং মানে বাতার কি পরকীয়া স্কুলের মাস্টার নাকি পরকীয়া স্কুলের মাস্টার তোরা তো অনেক কিছু শিখাইছে এগুলো শিখাই দিছে যে জামাইয়ের হাতে ধরা পড়লে এই কইবা কি আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও স্বামী অমুক তমুক হ্যাঁ এখন স্বামী চিনছ আগে স্বামী চিনতে পারো নাই তোমার আর চিনান লাগতো না তুমি যে পরকীয়ার পুকুরে গোসল করছো আমার বুঝা শেষ তুমি ওই পুকুর ছাড়া আর কোনো পুকুরে গোসল করবা না তুমি পরকীয়ার পুকুরে গোসল করবা তাই আমি একটা সিদ্ধান্ত নিছি সিদ্ধান্ত না রইলো মনে করো যদি আমার কথা মতো শুনো তাহলে তোমার এই কপালটার মধ্যে মানে তোমার কপালে ভালো কিছু থাকবো আর যদি না শুনো তাইলে মনে করো তোমার কপালে শনি থাকবো শুনবি তো সত্যি তুমি যা করবা যেটা করবো আমি সব শুনবো আমি তো আমার দাও একটা সুযোগ দাও আমি তোমার সব কথা অফ করে মাইনে শুনবো তোমার সব কথা শুনবো মানে তুমি কও তুমি কি করবা কও আমি যা করবো তাই শুনবি আল্লাহ সত্যি গো আমার বউ পরকীয়ার মানে পরকীয়ার পুকুরে গোসল কইরা তার মাথার জ্ঞান খুলে গেছে এই যে আমি এই কামলার স্বামী যা কমো তাই বলি শুন বললা আল্লাহ তুমি আমার বউর উপরে রহমত নাজিল করো সে যেন ভালো থাকতে পারে সেই না আমি তোমার কোনো কষ্ট দেবো না তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমার কোনো কষ্ট দেবো না সত্যি শুনবা হ্যাঁ কেমনে বিশ্বাস করবো তো আমি যাক আমার মাথায় দিয়ে কই তোমারে শুয়ে কই আমি তুমি তাহলে তুই আমার মাথা শুয়ে কর আমি তোমার মাথা শুয়ে কইছি তুমি যা কবা যেইটা কবা আমি শুনবো আমি তোমার কসম দিয়ে কইতেছি আমি তুমি যা কবা তাই শুনবো তোমার কও খালি আমি তো সত্যি তো শুনবি হয় তোমার বেগাত করাবি না তো তুমি যা কবা তাই শুনবো ঠিক আছে এখন এই মুহূর্তে তুই এই ঘর থেকে বাইরে যাবি হ্যাঁ যা তুই কিন্তু পছন্দ করছস তোর পছন্দ করছস আমার পছন্দ করছস সব পছন্দ করছস কোনো কথা না এখন এই মুহূর্ত থেকে বাইরে যাবি তুমি তোমার ছেড়ে চলে যাও তুই
জানোস তোর কিন্তু আমি কিন্তু মামলা করবো তোর নামে একটা 7 বছর একটা কারা বন্ধ মামলা করো যাই করো এইটা আমি বুঝি নাই তাই কসম করছি। তুই কিন্তু পছন্দ করছিস আমি দেখ তুই কি করবি যা তোর সারা জীবনের লিগে পড়ো গিয়ে আর করে পুকুরে গোসল করে দিয়ে দিলাম যা নাইলে কিন্তু তোর গাল কুল কিন্তু তোর ভাড়ালাম তোমার কেটে তোমার সে কসম করছি আমার তো চলে যাইতে এবার আহ। এটা আমার পাপের শাস্তি আমার মতো আহ। বড় কি জানি কেউ করে না ওরে আমার বাবা। দেখে সবার শিক্ষা পাওয়া উচিত। তোর শিক্ষা কি দিব তোরা তো শিক্ষা পাওয়ার মতো কিছুই দেয় না তোরা তো আরো কিছু করা উচিত ছিল মাফ করে দিলাম যা